আচ্ছা, তোমাদের অবকল সমীকরণের সমাধান করাটা হচ্ছে, তা আমরা আগে একটা পাঠ করেছি। প্রথম পাঠে আমাদের এই প্রথম ক্রম এবং প্রথম ঘাত এর অবকল সমীকরণ কি করে সমাধান করা যায় সেটা আমরা শিখেছি। তার প্রথমে ছিল যে চলরাশিগুলোর পৃথকীকরণ, x যাবে dx এর কাছে আর y যাবে dy এর কাছে। আজকে আমরা করব যে স্পেশাল কিছু পুট, কিভাবে পুট করতে হয়। আগের দিনে কিছু পুট শিখেছিলাম আমরা। আজকে আমরা এই হোমোজিনিয়াস ফাংশন আগলে কি করে আমাদের করতে হবে সেটা আমরা আলোচনা করব। বলছে dy by dx is equal to fxy, এই ধরনের অঙ্ক। এবার fxy is equal to বলছে কি না, হোমোজিনিয়াস ফাংশন of degree 0। এটাকে হোমোজিনিয়াস ফাংশন কাকে বলে সেটা একটু আমরা শিখে নিই। বলছে fxy কে যদি x টু দি পাওয়ার n ইনটু 5y বাই x বা y টু দি পাওয়ার n ইনটু 5x বাই y এই আকারে লেখা যায়, তখন দেখা হলো হোমোজিনিয়াস ফাংশন। কিন্তু এখানে n এর মানটা 0 হতে হবে, ডিগ্রি 0। একটা অঙ্ক না দেখলে ভালো করে বোঝা যাবে না কি বলছি হোমোজিনিয়াস ফাংশন। আমাদের এখানে কি ব্যাপারটা লাগবে, তখন কি করতে হবে। আগে দেখো, পরীক্ষায় যখন অঙ্ক বলবে তখন তো বলে দেবে না এটা হোমোজিনিয়াস ফাংশনের অঙ্ক কি, এটা সেপারেশন ভেরিয়েবল অঙ্ক। তা আমি আগেই বলেছি, আগে দেখতে হবে সেপারেশন ভেরিয়েবল হয় কিনা, তারপরে এমনি কিছু পুট পাও কিনা, এবং সবার শেষে যদি হোমোজিনিয়াস ফাংশন হয় তাহলে আমি দেখব হোমোজিনিয়াস ফাংশন কি করে করতে হবে। একটা আমরা আলোচনা করি কি করে হোমোজিনিয়াস ফাংশন আমরা করব, ভাববো কি করে হোমোজিনিয়াস ফাংশন কিনা। দেখো, আমি যদি একটা অঙ্ক নিই যে dy by dx is equal to y minus x by x plus y। তাহলে আমি আগে কি বলেছিলাম না, dy by dx is equal to হোমোজিনিয়াস ফাংশন, কারণ x to the power 0 into 5y by x এই আকারে যদি আমরা লিখতে পারি তখন তাকে আমরা এই হোমোজিনিয়াস ফাংশন বলবো। অফ ডিগ্রি 0 অবশ্যই এখানে, তখন আমরা কি পুট করতে হবে তা আমরা আসছি। দেখতে পারি এখান থেকে, দেখো এটা একটা অঙ্কের জন্য বোঝার জন্য। যদি y কমন নিলে 1 মাইনাস x কমন নেব আমি, তাহলে y বাই x মাইনাস 1, আর নিচে যদি আমি x কমন নিলাম 1 প্লাস y বাই x। তাহলে লক্ষ্য করো এটা কি দিলাম x টু দি পাওয়ার 0, আর এই পুরোটাকে দেখো 5 অফ y বাই x। কেন না, y একাও নাই আর x একাও নাই। তাহলে এই রকম থাকলে হোমোজিনিয়াস ফাংশন হবে। তখন আমরা কি করে পুট করব সেটা বলছি। আচ্ছা, এত কিছু না জানলে আমরা সহজে ভাবতে পারি কিরকম যে dy বাই dx টা আমরা লিখে ফেললাম। এবারে প্রত্যেকটা পদে এই একটা পদ এই একটা পদ, প্রত্যেকটা পদের চলরাশিগুলোর মোট ঘাত, যেমন এখানে এটা 1 মোট ঘাত, আর নিচেরাও ঠিক চাই প্রত্যেকটা পদের চলরাশিগুলোর মোট ঘাত একই হলে তখন সেটা হবে হোমোজিনিয়াস ফাংশন। যেমন দেখো, আমি আরেকটা অঙ্ক বলছি, dy বাই dx ইকুয়াল টু x স্কয়ার প্লাস xy বাই xy প্লাস y স্কয়ার। দেখো এই প্রথম পদে চলরাশির মোট ঘাত কত 2, এখানে মোট ঘাত কত 2, এখানেও 2, এখানেও 2, 2 এ 2 নিচে 2 বিয়োগ করলে 0 হয়ে যাবে। তো এই ধরনের অঙ্ক বলবো হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের কি করতে হবে, এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কি পুট করতে হবে না, y vx বা x vy পুট করতে হবে। কিভাবে পুট করতে হবে, পুট y vx পুট করতে পারি বা x vy, যেকোনো কোন অঙ্কে কি পুট করব সেটা আমি বলছি, পরে আলোচনা করছি। আমরা এখন এটা বাদ দিয়ে y vx পুট করব। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি dy by dx y minus x divided by x plus y, হোমোজিনিয়াস ফাংশন হলো লেখা যাচ্ছে প্রত্যেক পদের মোট ঘাত 1। তাহলে কি পুট করব, y dx। তাহলে দেখো, তাহলে আমি x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে কত হবে এটা
dy বাই dx, তাই তো? v এর ডিফারেন্সিয়েশন প্রথমটা রয়ে গেল, দ্বিতীয়টা অবকলন সহগ কত 1 লেখার দরকার নাই, প্লাস x ইনটু dv বাই dx। ক্লিয়ার? দেখো এখানে আমি y টাকে দূর করে দিচ্ছি, তার পরিবর্তে v নিয়ে এসেছি। এখানে দুটো চলরাশি ছিল, একটা y ছিল একটা x ছিল। এখন দেখো এখানে আমার y এর পরিবর্তে চলে যাচ্ছে v, আর x যেমন আছে x, তাহলে dy বাই dx কে লিখতে পারি v বা v প্লাস x dv বাই dx ইজ ইকুয়াল টু dx মাইনাস x বাই x প্লাস dx। এইভাবে প্রুফ করলে কি হবে দেখো না, আগে আমরা সেপারেটর ভেরিয়েবল করতে পারছিলাম না, এবার সেপারেটর ভেরিয়েবল হবে। দেখো এখানে কি রকম হচ্ছে, x কমন চলে যাবে, তাহলে v মাইনাস 1 বাই x কমন চলে যাবে 1 প্লাস v, 1 প্লাস v, x x কেটে যাবে, তাহলে এটা v আকার হয়ে গেল। অতএব এইবারে আমার যে আগে নিয়ম সেপারেটর ভেরিয়েবল, ওটা তো করতেই হবে। সেপারেটর ভেরিয়েবল হচ্ছিল না বলেই পুট করতে হবে। পুটটা কি করতে হবে না, y ইকুয়াল টু vs। কেন y ইকুয়াল টু vs পুট করতে হবে না? এই যে হোমোজিনিয়াস আছে বলে। কেন হোমোজিনিয়াস আছে? এই যে বললাম আমি যে x টু দি পাওয়ার 0 ইনটু 5y বাই x বা y টু দি পাওয়ার 0 ইনটু 5x বাই y, বা আমি সহজ করে মনে রাখার জন্য যে প্রতিটা পদের চলরাশিগুলির মোট ঘাত একই। তাহলে এটা আমরা এবারে সেপারেটর ভেরিয়েবল হবে, বা x dv বাই dx এদিকে চলে গেল, আর এখানে v মাইনাস 1 বাই 1 প্লাস v মাইনাস v, আমার ভিটা এদিকে চলে গেল, তাই তো? এবারে আমরা সলভ করলে, ওইটাকে সলভ করলে কত হবে দেখো, কত লসাগু হবে 1 প্লাস v, v মাইনাস 1 মাইনাস v আর মাইনাস v স্কয়ার। এটাকে আমাদের সলভ করলে হবে যে এটা কেটে গেল সমান মাইনাস 1 প্লাস v স্কয়ার বাই 1 প্লাস v। ক্লিয়ার? আর কোনো অসুবিধার কথা নাই। এবারে এখানে x এরকম আছে, এটা v আছে, এবারে আমাদের সেপারেটর বের করে যাবে। এবারে আমরা লিখব বা ওই এখানে আমরা এগুলো নিয়েছি 1 প্লাস v, এটা উপরে উঠে গেল, ডিভাইডেড বাই 1 প্লাস v স্কয়ার, এটা ইনটু dv। এবারে এই দিকে যাবে dx বাই x। এবারে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনটা অনেকবারই করা হয়েছে। কিরকম ইন্টিগ্রেশন করব, প্রথমটা বাই দ্বিতীয়টা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে বা লিখতে হবে, বা dv বাই 1 প্লাস v স্কয়ার প্লাস v dv ডিভাইডেড বাই 1 প্লাস v স্কয়ার, তার আবার ইন্টিগ্রেশন, আর ইজ ইকুয়াল টু কি হবে, আচ্ছা এর মাইনাসটা থাকবে, ইজ ইকুয়াল টু মাইনাস log x। আচ্ছা সিটা দিয়ে দিতে পারো, আমরা পরেও দিতে পারি, আমরা c লিখে দিলাম প্লাস c। এর উপরটা মুছে দিই, উপরটা মুছে দিলে আমাদের করতে সুবিধা হবে। দেখো এবারে আমাদের এইটা কি হবে, এটা তো tan ইনভার্স v, তাহলে বা এটা ইন্টিগ্রেশন tan ইনভার্স v, তাহলে এটাকে tan ইনভার্স v। এটাকে আবার জেড না থাকলে আমরা করি হাফ ইন্টিগ্রেশন d অফ 1 প্লাস v স্কয়ার, তার মানে 2v dv, যে হাফ কেটে যাবে, ডিভাইডেড বাই 1 প্লাস v স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস log x প্লাস c। c সমান ধ্রুবক লেখা উচিত ছিল। এইবারে আমরা বা 2 দিয়ে গুণ করে দাও, 2 tan ইনভার্স বিটা থাকুক প্লাস হাফ log, log এর পরে মড দিতে হবে, 1 প্লাস v স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস log x প্লাস c। এইবারে আমরা v এর মানটা বসিয়ে দিই। v এর মানটা বসিয়ে দিলে কত হবে, v এর মানটা বসিয়ে দিলে হবে বা কত হবে না 2 tan ইনভার্স y বাই x প্লাস হাফ log 1 প্লাস y স্কয়ার বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস log x প্লাস c। এবারে বাকিটা আমরা যদি সরল করে নিই আর একটু সিম্পলিফিকেশন করে নিই, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। বা 2 tan ইনভার্স y বাই x প্লাস ধাপ তো নাই, দুটো গুণ করে দিয়েছি, ধাপ তো নাই, দুই গুণ করে দিলে এখানেও 2 হবে, তাই তো? এবারে প্লাস log
x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার, তাহলে মাইনাস 2 log x ইজ ইকুয়াল টু মাইনাস 2 log x প্লাস c, তাহলে এটা বাদ চলে গেল, তাহলে কত হলো বা 2 tan ইনভার্স y বাই x প্লাস log x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু c। এটা হয়ে গেল আমাদের উত্তর, তাই তো 2 tan ইনভার্স x প্লাস log x স্কয়ার প্লাস y স্কয়ার c। তার মানে আমাদের গল্পটা হলো যে এইটা আমাদের আগে সেপারেশন অফ ডেরিভেটিভ হচ্ছিল না, হোমোজেনিয়াস ফাংশন ছিল, সেই জন্য আমরা y ইকুয়াল টু vx পুট করলাম। আর আমি আগে একটা বকবক করলাম কেন, পরীক্ষা হলে তো বলে দেবেন এটা হোমোজেনিয়াস ফাংশন, বুঝতে হবে এটা হোমোজেনিয়াস ফাংশন কি না। দেখো আমি আরেকটা অঙ্ক নিয়ে চলে এলাম, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হোমোজেনিয়াস ফাংশন কিনা, একটু খেয়াল করলে বোঝা যাবে। দেখো dy বাই dx বলেছি তো, তাহলে dy বাই dx ইকুয়াল টু y বাই x, আর ব্র্যাকেট দিলাম log y বাই x কত প্লাস 1। হোমোজেনিয়াস ফাংশন এই যে y বাই x এখানে লেখা গেছে, তাহলে কি পুট করতে হবে একই রকম, যে ধরি কি ধরবো না y ইকুয়াল টু dx, তাহলে আবার ডিফারেন্সিয়েশন dy বাই dx, প্রথমটা রয়ে গেল x এর ডিফারেন্সিয়েশন 1, x রয়ে গেল dv বাই dx, এর মানটা বসিয়ে দাও, তাহলে v প্লাস এটা বা লিখতে হবে বা v প্লাস x dv বাই dx ইজ ইকুয়াল টু vx বাই x, তার ব্র্যাকেটে থাকবে log vx বাই x প্লাস 1, তাহলে x x কেটে গেল, তাহলে আমাদের হচ্ছে v প্লাস x ইনটু dv বাই dx ইজ ইকুয়াল টু v ব্র্যাকেট শুরু log v প্লাস 1। এবারে আমাকে ভিটাকে একদিকে নিয়ে চলে যেতে হবে এই সেপারেশন অফ ভেরিয়েবল করার জন্য, x dv বাই dx রয়ে গেল ইজ ইকুয়াল টু v log v প্লাস v, এটা গুণ হয়েছে, এই পরে এই ভিটা দিকে গেল মাইনাস v, এটা কেটে গেল, এবারে বা তাহলে dv ডিভাইডেড বাই আবার সেপারেশন অফ ভেরিয়েবল, আগে সেপারেশন অফ ভেরিয়েবল হচ্ছিল না বলেই তো y ইকুয়াল vx পুট করলাম, তাহলে dv ডিভাইডেড বাই v log v ইজ ইকুয়াল টু চলে এসে এক হয়ে গেছে। আচ্ছা আমি লিখে দিই, তাহলে v log v হয়ে যাবে, v log v চলে গেছে, তাহলে এখানে dx টা উঠে গেল dx বাই x। আর একটু ভালো করে করতে পারি d of log v, d of log v মানে 1 বাই v dv, d of log v বাই log v সমান dx বাই x, এইবারে ইন্টিগ্রাল চিহ্ন দিয়ে দাও, d of log v তাই না, d of এবার ইন্টিগ্রেশন করে দাও, কত হবে খালি দিয়ে উপরটা মুছে দিই, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে দেখো, উপরটা মুছে দিই, তাহলে কত হবে না log of log v, log of mod log v আর একটা mod দেওয়া উচিত ইজ ইকুয়াল টু log of mod x প্লাস log c, c ও ধরতে পারো, সুন্দর উত্তর আনার জন্য আমি এটা log c করলাম। এবারে কি হবে, তাহলে এবারে বা কি হবে log of log v ইজ ইকুয়াল টু log xc, মনে থাকুন না, এবারে ওই পক্ষে log যদি বাদ দিয়ে দিই, log কাটবে না, কাটাকাটির ব্যাপার নয়, log যদি বাদ দিয়ে দিই তাহলে বা log, আরে v মানে log বাদ চলে গেছে, log v মানে কত যায় y কে তো vx করেছিলাম, তাহলে what is v, v is equal to y by x, তাহলে log of y by x, এই লগটা উঠে এই লগটা আছে তো v is equal to x, এটাই হলো অবকলন সমীকরণের সমাধান। তাহলে আমরা আরো একটা অঙ্ক করলাম y is equal to vx পুট করে, কি করে কেন y is equal to vx পুট করলাম না, এটা একটা হোমোজিনিয়াস ফাংশন বলে। আরেকটা কথা বলি, এখানে যখন লগ যখন উঠছে এটাকে আমাকে আরেকটু ছোট করে করা যেতে পারে যে y বাই x এর মড ইজ ইকুয়াল টু দি পাওয়ার x, তার মানে মড তুলে দিলে y স্কয়ার বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু দি পাওয়ার 2x স্কয়ার করে দিচ্ছি। তাহলে লগ এর ভিতরে তো মড, লগ এর ভিতরে তো মাইনাস থাকবে না, ওই মড ছিল দিয়েছি, আর মডটা করতে গেলে স্কয়ার করতে পারি, সেই জন্য আমরা স্কয়ার করে দিচ্ছি, এটা হলো উত্তর। এবারে আমরা আরেকটা y ইকুয়াল টু vx পুট করলাম, আশা করি দুটো অঙ্কই ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কতে যাব। দেখো আরেকটা
অঙ্ক যে dy by dx is equal to y into 2y minus x by x into 2y plus x। এখানে আবার ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে অঙ্কটা ইনিশিয়াল এটা কত টাকা হবে জানো? এটা হচ্ছে ওদের 9 এর দাগের অঙ্ক, তোমরা একটু 9 দেখতে পারো, 9 এর দাগের অঙ্ক। এই ইনিশিয়াল কন্ডিশন বই ভালো দেখে নাও। দেখতেই পাচ্ছ y by x বা যদি গুণ করে দিই এখানে মোট পদের মোট ঘাত কত? 2। এটা গুণ করলে 2, এটাও 2, এটাও 2, আর উভয় দিকে যদি মানে 0, তাহলে এটা হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0। তাহলে কি পুট করব আমরা একই রকম y bx, তাহলে dy by dx সমান কত হবে? b প্লাস প্রথমটা রয়ে গেল দ্বিতীয় অবকলন সহগ প্লাস x ইনটু dv by dx, ওই পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করছি, করে আমরা কি করছি না dy by dx এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে dy by dx এর মানটা কত আছে? b প্লাস x dv by dx, আর এখানে y এর মানটা তো bx, আর এখানে y এর মানটা 2bx মাইনাস x, আর এখানে x যেমন ছিল তাই y এর মানটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো x স্কয়ার কমন চলে কেটে চলে গেছে। এই যে x কমন গেল x স্কয়ার, এখানে একটা x স্কয়ার এলো আর এখানে একটা x স্কয়ার এলো, সেটা কেটে চলে গেল। এটা কি কি রইলো তাহলে? তাহলে v into 2b minus 1 by 2b plus 1। এবারে আমাদের এই v টাকে একদিকে নিয়ে যাবে, আমাদের সাথে তো ভেরিয়েবল করতে হবে। তাহলে x dv by dx সমান কত হলো না 2b স্কয়ার, v তে গুণ করেছি minus b by 2b plus 1 minus b, এটাকে সরল করলে দাঁড়াচ্ছে minus 2b by 2b plus 1। এবারে আমাদের v যাবে dv এর কাছে, x যাবে dx এর কাছে, এটা হয়ে গেল। এবারে দেখো আমরা কি করলাম 2b by 2b কেটে গেল, dv হয়ে গেল প্লাস 1 by 2b ইকুয়াল টু মাইনাস dx এর ইন্টিগ্রেশন, নিশ্চয়ই জানো dv এর ইন্টিগ্রেশন b প্লাস হাফ log b mod b দিলে হয় ইকুয়াল টু মাইনাস log mod x প্লাস c। ঠিক আছে, এই পর্যন্ত একই রকম y ইকুয়াল টু bx পুট করা, bx পুট করে dy by dx এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। dy by dx এর মানটা বসিয়ে দেওয়ার পরে কি করেছি না আর y এর মানও বসিয়ে দিয়ে সরল করেছি, সরল করে x দেখতে চলে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেপারেশন অফ ভেরিয়েবল আমাদের হচ্ছে। এবারে আমরা মানটা বসিয়ে দিই। v এর মানটা কত ছিল? y by x, একই ভাবে এখান থেকে কত হবে? v ইকুয়াল টু কত হবে? y by x, এই যে y ইকুয়াল টু bx ইকুয়াল y by x মানে বসিয়ে দিয়েছি y by x প্লাস half log mod y by x is equal to minus log of mod x plus c। এইবারে এখানে ইনিশিয়াল কন্ডিশনটা বলে দেওয়া আছে। কি আছে ইনিশিয়াল কন্ডিশনটা? কি বলে দেওয়া আছে না ইনিশিয়াল কন্ডিশনটা বলে দেওয়া আছে যে y is equal to 1 হলে x is equal to 1 বলে দেওয়া আছে। ইনিশিয়াল কন্ডিশন যে y is equal to 1 হলে x is equal to 1 মানে বসিয়ে দাও, দিয়ে c এর মানটা তোমরা পেয়ে যাবে। কত হবে তাহলে? মানটা বসাও তাহলে। তাহলে প্রথমটা কত হলো? এটা 1, 1 by 1 1, আর প্লাস হাফ log 1 মানে কত? 0, তাহলে হাফ ইনটু 0 করে দাও, হাফ ইনটু 0 মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস log 1, log 1 মানে 0 প্লাস c। তাহলে c সমান কত দাঁড়ালো? এটা বাদ, এটাও নাই এটাও নাই, তাহলে c সমান কত দাঁড়ালো? c অতএব c ইজ ইকুয়াল টু 1। তাহলে উত্তরটা কি হবে? c এর মান যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর দাঁড়াবে কি হবে? উত্তরটা দেখো নিচে লিখে দিচ্ছি। উত্তরটা আমাদের লাস্ট উত্তর ছিল যে y by x plus half log mod y by x minus is equal to minus log x plus c এর মান 1। এবার আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2y by x plus log of mod y by x is equal to minus 2 log x plus 2। এরকম উত্তর লিখতে পারো, আর ক্যালকুলেশন করে তোমরা উত্তরটা মিলাতেও পারো। এই হলো আমাদের এই অঙ্কটা। ক্লিয়ার? তাহলে আমরা y is equal to bx পুট করে অঙ্কগুলো করলাম। এরপরে আমি বলেছিলাম যে অঙ্ক করতে করতেই বলবো কখন y is equal to bx পুট করতে হবে আর কখন উল্টা পুট করতে হবে, x is equal to dy করতে হবে। আমরা পরের অঙ্কটা নিয়ে আলোচনা যখন করছি তখন আমরা